ওখানে বসে আছে, তার কাছে যাও, একমাত্র সেই পারবে তোমার পাওনা টাকা আদায় করে দিতে। তাদের কথা মতো নাবিজির কাছে এসে লোকটি তার ঘটনাটি বলল এবং নাবিজির কাছে সাহায্য চাইল। সব কিছু শুনে নাবিজি লোকটিকে সাথে নিয়ে আবু জাহালের গৃহে হাজির হলেন। দরজায় কড়া নাড়তেই ভেতর থেকে আবু জাহাল বলে উঠল, কে কড়া নাড়ছে, কি চাই? নাবিজি নিজের পরিচয় দিয়ে বললেন, একটু দরকার আছে, বাহিরে আসো। আবু জাহাল দরজা খুলে বাহিরে দেখেই তার চেহারা খুব অস্বাভাবিক হয়ে উঠল। ভয়ার্থ চেহারা এবং শুকনো গলায় নিজেকে সামলে নিয়ে বলল, কি বলতে চাও, বলো। নাবিজি বলল, এই লোকটির কাছ থেকে উট কিনে দাম দিচ্ছ না কেন? এক্ষুনি তার দাম পরিশোধ করে দাও। আবু জাহাল এক দৌড়ে ঘরে ঢুকে খানিক বাদে হাঁপাতে হাঁপাতে এসে উটের মালিকের হাতে ন্যায্য পাওনা বুঝিয়ে দিয়ে পুনরায় ঘরে ভেতরে ঢুকে দরজা লাগিয়ে দিল। উটের টাকা বুঝে পেয়ে উটের মালিক নাবিজির কাছে কৃতজ্ঞতা প্রকাশ করল।